মাত্র 4,83,000 আর রিটেনে এমন একটা অবস্থা ছিল যে আমরা একটা সিলেবাসের লেখাপড়া করেছি। পর্যায়ক্রমে দেখা গেছে 1 মাস পূর্বে যারা ওই সিলেবাসের অন্তর্গত করেছে, পরবর্তীতে দেখা গেছে আমরা যেভাবে লেখাপড়া করছি পরীক্ষার হলে গিয়ে দেখি সেভাবে নাই। অর্থাৎ আমরা পড়েছি একটা প্রশ্নের সাথে আরেকটা অথবা থাকে, কিন্তু আমরা পরীক্ষার হলে গিয়ে দেখি একটা প্রশ্নের আনসার করতে হবে। সেই রকম একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে আমরা প্রায় 4,83,000 পরীক্ষার মধ্যে থেকে আমরা 83,000 লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আর 83,000 পরীক্ষা থেকে আমরা মাত্র 81,000 প্লাস ভাইবা দিয়েছি। দেখা গেছে আপনাদের কেন আপনাদের জানাতে চাই যে আমরা দেখেছি যে বিগত সালে যারা ভাইবা দিয়েছিল তাদের সার্টিফিকেট এবং সার্টিফিকেট এবং এমআইডি কার্ডের সমস্যা ছিল, তাদেরকে ভাইবা থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু 2018তম নিবন্ধনে এসে আমরা দেখলাম যে তাদের প্রজ্ঞাপনে দাঁড়িয়ে আছে যে যদি কোনো শিক্ষার্থী লিখিত এবং ভাইবা মার্ক উভয় ক্ষেত্রে 40% মার্ক পায় তাহলে তাকে মেধা তালিকায় যুক্ত করা হবে। কিন্তু আমরা যদি ওই 20 মার্কে বন্টন করি তাহলে দেখা যাবে ভাইভাতে 20 মার্কে যদি বন্টন করা হয় তাহলে দেখা যাবে একাডেমিক সার্টিফিকেটে 12 তাদের দিকে মালা অনুযায়ী আছে যে যদি কোনো শিক্ষার্থী 40% মার্ক পায় তাহলে মেধা তালিকায় উত্তীর্ণ হবে। তাহলে দেখা যায় 20% মার্কের মধ্যে আমরা 8 পাইলে পাস, কিন্তু আমাদের একাডেমিক সার্টিফিকেটই 12 হয়। এরপর আমাদের পোশাক আচার আচরণের আর তার মাত্র 6 প্রশ্নে আমাকে 17টি প্রশ্ন করা হয়েছিল। আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছি। আমাকে শেষে বলা হয়েছে যে আপনি কি পছন্দ করেন, গান না আওয়াজ? আমি বললাম সব কিছুই পছন্দ করি। বললো আপনি একটা গান বলেন। তো আমি একটা গান বললাম, তখন বলছে যে গুণ আসতে পারে। তো আমি বাইরে আইসা সকলকে বলছি আলহামদুলিল্লাহ আমি তো এবার 18তম নিবন্ধনে আসলে একজন শিক্ষক হিসাবে যোগ্য। দেখা গেছে চাইরে যুগ যখন রেজাল্ট হয়েছে তখন আমার রেজাল্ট আসছে বলে আমি অকৃতকার্য। বলে আমি কেন অকৃতকার্য হলাম? এটা আপনাদের কাছে প্রশ্ন যে আমি যে বাই 17টা প্রশ্নের উত্তর দিচ্ছি, যে বাই আমার একাডেমিক সার্টিফিকেট 12-এর মধ্যে 12 ছিল, আমার পোশাক আশাক ব্যবহার সঠিক ছিল, আমাকে কেন ফেল করে দেওয়া হলো সেটা আমি জানতে চাই। আর আমরা 46 দিন যাবৎ এই ন্যাশনালের সামনে অবস্থান করতেছি। আমাদের কি দেখার কেউ নাই? দেশের কি সরকার নাই? বলে আমরা জুলাই বিপ্লবে যাদেরকে বসাইছি তারা তো আমরা ছাত্ররাই এই শেখ হাসিনাকে বলে এই দেশ হটাইয়া আজকে তারা নেতৃত্ব দিতেছে বলে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, বলে অর্থ উপদেষ্টা, তাদেরকে তো আমরাই বসাইছি। কিন্তু আমাদের দিকে কেন তারা একটু মানবিক দৃষ্টিতে দেখাইতেছে না? আমাদের ভাই বোন দেখেন এই আজকে 46 দিন যাবৎ অনেক ভাই বোন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজে আছে, পিজি হাসপাতালে আছে, কিন্তু আমাদের দিকে কেউ তাকে আসতেছে বলে কেন? বলে আমাদের এক সহযোগিতা বলে এই সনদ থেকে বঞ্চিত হয়ে এসে নিজে আত্মহত্যা করছে। বলে কেন আত্মহত্যা করবো? আমরা তো এই মাস্টার পাস নিয়ে বলে এখানে উত্তীর্ণ হয়েছি। বলে আমরা যদি অযোগ্য হইতাম তাহলে এরপরে বিশেষ করে দেখা গেছে যে যাদেরকে পাস করানো হয়েছে বলে 40 মার্কে পাস করানো হয়েছে। বলে যারা আমরা তো 40 পেয়ে বাইবা দিচ্ছি, তাদের দিকে বলা আমাদের উল্লেখ আছে যে 40% মার্ক পেলেই লিখিত এবং ভাই 40% মার্ক পেলেই বলে মেধা তালিকা উত্তীর্ণ হবে। বলে আমরা দেখছি যে 40 নাম্বারের বলে হাজার স্টুডেন্ট 40 নাম্বার পাইছে। বলে আমাদের যে ভাইভাতে ফেল কেন হয়েছে, আমাদের ভাইভার নাম্বারটা কোথায়? আমরা কত নাম্বার পাইছি রিটেনে সেটা আমরা জানি না। আমাদেরকে কেন বৈষম্য করা হলো? যারা 40 পেয়ে আজকে চাকরি করতেছে আমরা তো 40 পেয়েছি, 40 পেয়ে আমরা ভাইবা